মাছ মাছ রূপসাগর রূপসাগর নাওডাঙ্গা বিল, হ্যাঁ নাওডাঙ্গা বিল। এর আর একটি নাম আছে রূপসাগর। হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরবে, ওই পয়েন্টে চাপবে, জাল ফেলাবে এখানে, এই দিক দিয়ে অর্ধেক দিয়ে ওই দিকে যাবে। একটু ওই দিকে যাই। কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাই। গড়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ। প্রতি বছর মাছ লক্ষ লক্ষ টাকা মাছ চলে যায়, যার কারণে যারা লিজ নিছে তারা বেশি একটা লাভের মুখ দেখে না, তাদের বেশি একটা লাভ হয় না। পুরো গড়টাই এই অবস্থা। আমি এখন রূপসাগরের দক্ষিণ দিকের পূর্ব কোণায়। এই যে গড়ের খারাপ অবস্থা। যদি গড়টা ভালো থাকতো তাহলে এই বিল থেকে কোটি কোটি টাকা ইনকাম হইতো। যারা লিজ নিছেন শুনেছি 20 লক্ষ টাকা দিয়ে লিজ নিছেন, আরও এর পিছনে 10 লক্ষ খরচ, 30 লক্ষ, কিন্তু তারা মাছ হয়তো বা 35 লক্ষ বা 40 লক্ষ এমন হয়তো বিক্রি করেন। মানে তাদের খরচ গিয়ে মানে কোনো রকম টেকে, সামান্য লাভ টেকে আর কি। দেখেন পুরো গড়টাই খারাপ অবস্থা। বন্যা হয় বা যখন প্রচণ্ড বৃষ্টি হয় সব ডুবে যায়, সব ডুবে যায়। লক্ষ টাকার জাল লাগে পুরো একটা ঘেরাও দিতে, তারপরেও ইঁদুরের গর্ত আছে, গর্ত দিয়ে মাছ বের হয়ে চলে যায়। এটা হলো গার্ডরুম। রাত্রে এখানে থাকে যারা পাহারা দেয় এই রূপসাগর বা নাওডাঙ্গা বিল। সম্ভবত যারা জেলে তারা জাল নিয়ে আসছে, এই যে হয়তো একটু পরে নামবে। ঠান্ডা বাতাস বইছে, মাঘ মাসের আজকে সম্ভবত 2 তারিখ, পানি প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় তারা জাল নিয়ে নামবে মাছ ধরার জন্য। ওই যে জেলে ভাইরা আসছে, কষ্ট করে মাছ ধরবেন। এই জেলে ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে। তারা ভালো থাকলেই তো মাছ ধরতে পারবে কষ্ট করে, আমরা তখন কিনে খেতে পারবো। তাই সকল জেলে ভাই ভালো থাকুক এই কামনা করি। কি জাল কখন ফেলাইবেন? কি শিখছে নাকি? সেলাই টেলাই করবেন নাকছেন? আচ্ছা, সেলাই টেলাই করো। এইটা হলো মিডিল পয়েন্ট। এখান থেকে এই বরাবর জাল ওই পাশে নিয়ে যায়, নিয়ে গিয়ে জাল ওই পাশে চাপায়। ও পাশে একদিন মারে, আবার আর একদিন এইখান থেকে মিডিল পয়েন্ট থেকে এইদিকে জাল ওই দিকে চাপায়, ওই দিক থেকে জাল ওই দিকে নিয়ে যায়, ওই দিকে মাছ ধরে। এইভাবে মাছ একদিন পর একদিন, একদিন এর দিকে আর একদিন এই দিকে। সম্মানিত দর্শক দেখছেন তো এই যে নাওডাঙ্গা বিলটা কত বড়। এই বিল থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু গড়টা, ওই যে গড়টা, যখন প্রচণ্ড বৃষ্টি হয় বা একটু বন্যা হয় পুরো ডুবে যায়। লক্ষ টাকার জাল লাগে ঘেরাও করতে। এরপর তো কামলা খরচ, দিন মজুর তো আছে, দিয়ে তারা জাল দিয়ে ঘেরাও করে। ইঁদুরের গর্তর কারণে আবার মাছ ওই দিক দিয়ে বাইরে চলে যায়। যারা লিজ নিছেন এদের অনেক কষ্ট, এনার লাভ হয় না। তারপরে কি করবেন? যেটুকু আল্লাহ দেয় পরিশ্রমের ফসল, সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন। রূপসাগরে এখন জাল নামাবে, প্রস্তুতি চলছে। এই যে মাছ বরাবর তারা জাল নামাচ্ছে, জাল নামে ওই পারে যাবে, ওই পার থেকে ওই মাথায় গিয়ে তারা জাল চাপাবে আর কি। ওই মাথায় প্রচণ্ড ঠান্ডা পানি। জেলে ভাইরা জাল নিয়ে নামলো। জেলে ভাইদের জন্য দোয়া রাখবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন সবসময় ভালো থাকে, এই দোয়া করবেন। জাল নিয়ে যাচ্ছে বিলের পশ্চিম দিকে। ছোটোবেলায় গোসল করতে নামতাম ওই জায়গায়, সাঁতার কেটে 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 এই পারে আসতাম। আর এখন তো সম্ভবই না, সেই শক্তি সেই সাহস আর নাই, বয়স হয়ে গেছে। এরা জালটা নিয়ে এই যে এইদিকে যাচ্ছে, এই যে জাল, ওদিকে ওরা পার হয়ে ওই পারে যাবে, গিয়ে ওই দিক থেকে ওই কোনায় গিয়ে মাছ ধরবে, জাল চাপাবে ওই দিকে, নাওডাঙ্গা বিলের উত্তর দিকে। জালটা নিয়ে বিলের পশ্চিম দিকে পৌঁছেছে ওরা। এখন বিলের উত্তর দিকে যাই। এই যে জাল টানতেছে, এই যে কতজন কোমরে দড়ি লাগায়, কত কষ্ট করে কাজ করতেছে তারা। ওই পারে যাই, এই পাক দিয়ে ঘুরে, ওই পাক দিয়ে ঘুরে ওই পারে যাই। এই যে সবাই কোমরে দড়ি বাইধে জাল টানতেছে। এই যে বিলের উত্তর প্রান্তে যাচ্ছি। নাওডাঙ্গা বিলের উত্তর পূর্ব কর্নারে হিন্দুদের লাশ পোড়ানোর একটা জায়গা, এখানে লাশ পোড়েন তারা।
এই যে এখানে এই যে এটাতে ভরে মাছ নিয়ে যাবে বিক্রি করতে ড্রামে ভরে। এটা নাওডাঙ্গা বিলের উত্তর দিকে আর একটা বড় পুকুর, এই যে আরেকটা বড় পুকুর। জালটা এই বরাবর চাপাবে তারা। আমি আগে চলে আসলাম, ওই যে তারা জেলেরা জাল নিয়ে ওই যে টানতেছে। আমি গিয়ে ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই। আমি গাছের নিচেই আসলাম। এই যে দেখেন 40 বছর আগে কোনো গড় ছিল না, এই গড়টার কোনো কিছু ছিল না। পুরোটাই একটা বিল ছিল, বিশাল বড় বিল। হ্যাঁ, কয়েক গ্রামের মানুষ মাছ ধরতো, মাছ মারতো, বয়ত নামতো, হাজার মানুষ আসতো। যার যে যন্ত্র ছিল সেই যন্ত্র দিয়ে মাছ ধরতো। অনেক বড় বড় বোয়াল মাছ, অনেক বড় বড় শোল মাছ, কাতলা মাছ, রুই মাছ, হ্যাঁ অনেক ধরনের মাছ ধরতো। আমি এই বড় গাছটার নিচে এই যে গড় দেখেন, এই যে গড়, ওইটা হলো দক্ষিণ প্রান্ত, বিলের দক্ষিণ প্রান্ত। আমি আছি উত্তর প্রান্তে। দক্ষিণ প্রান্ত থেকে ওইদিকে আরও জলাশয় আছে। হ্যাঁ, বিশাল জলাশয় ছিল, এগুলি সব জলাশয় ছিল, এগুলি সব জলাশয় ছিল। হাজার হাজার মানুষ মাছ ধরতো। 80 দশকে এটা অনেক প্রশস্ত করে দেওয়া ছিল, অনেক সুন্দর ছিল, অনেক গাছ ছিল, হাজার হাজার হাঁস ছিল এই বিলের মাঝে। তারপরে স্ট্রিট বোর্ড ছিল, ওইদিকে অফিস ছিল, সম্ভবত ফুড কমপ্লেক্স না কি যেন নামে একটা অফিস ছিল। ওখানে গরু ছিল, শত শত গরু ছাগল ছিল। হ্যাঁ, খুব একটা জাঁকজমক ছিল জায়গাটা। 90 দশকের পর থেকে এটা বিলুপ্তর পথে। আমাদের প্রাণপ্রিয় নেতা যারা মাজিদুল ইসলাম মুকুল ভাই, তিনি এটাকে ডেভেলপ করেছিলেন। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন অনেক দিন হলো। পরে জান্নাতবাসী করুন এই দোয়া করি। যারা এটার দায়িত্বে আছেন, যারা দেখাশোনা করছেন, তাদের কাছে অনুরোধ, তারা যেন আবার সুন্দর করে একটা বিশাল একটা গড় দিয়ে গাছ টাছ লাগাই দিয়ে, হ্যাঁ আবার যেন সেই হাঁস ছেড়ে দেয়, আবার যেন গরু ছাগল লালন পালনের ব্যবস্থা করে, ওইদিকে কটেজ টটেজ করে, গেস্ট হাউস করে, পার্ক করে। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এই স্বপ্ন দেখি। আমাদের এই নাওডাঙ্গা বিলটা নিয়ে কয়েক গ্রামের মানুষ গর্ব করতাম, এখন আমরা গর্ব করতে পারি না। বিলটা এই অবস্থা। যারা লিজ নিছেন মাছ চাষ করেন, তেনারা প্রতি বছরে লস খান। সামান্য কিছু হয়তো লাভের মুখ দেখেন। গড়গুলো ঠিক নাই। লক্ষ লক্ষ টাকা জাল দিয়ে আবার পুরোটা ঘেরাও করেন। যখন বন্যা বা অনাবৃষ্টি, যখন বন্যা হয় বা প্রচণ্ড বৃষ্টিতে পানি এসে ভরে যায়, তখন তারা জাল দেন, লক্ষ লক্ষ টাকা জাল দেন, দিয়ে ঘেরাও করেন, করিয়েও মাছ আটকাইতে পারেন না। ইঁদুরে গর্ত থাকে, মাছ বাইর হয়ে যায়, ভেঙে যায়। তা আমি আবারও স্বপ্ন দেখি এই বিলের গড়গুলা প্রশস্ত করে গাছ লাগাই দিয়ে এখানে আবার মাছ চাষ হোক, হাজার হাঁস উপরে চলাচল করুক, হাঁস পালন হোক, আগের মতো ওখানে গরু ছাগল পালন হোক, অফিসটা জাঁকজমক ছিল, অফিসটা জাঁকজমক হোক, এখানে কিছু পিকনিক স্পট হোক, এখানে কিছু গেস্ট হাউস হোক, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হোক। এই স্বপ্ন এখনও দেখি। এই যে জাল, এই মাথা, এটা হলো পশ্চিম প্রান্ত, এটা হলো পূর্ব প্রান্ত। দেখি একটু এইদিকে যাই, একটু বিলের পশ্চিম দিকে যাই। এই যে বিলের গড় দেখেন, গড়ের কত ভয়ঙ্কর খারাপ অবস্থা। সময় দর্শক, ওই যে জাল দেখেন, ওইটা ওইটা হলো পূর্ব মাথা। এটা এই দিক দিয়ে ঘুরে, এটা পশ্চিম দিকে, বিলের পশ্চিম দিকে, জালের পশ্চিম মাথাটা।
একটু এই গার্ড রুমের ছায়াতে দাঁড়াই। এখন তো প্রচণ্ড রোদ উঠছে, গার্ড রুমের ছায়াতে দাঁড়াইলাম। দাঁড়ায় এই যে ওই যে ওনারা ওই দিকে এই যে ওনারা এই যে জলটা এই যে এই যে এই যে এই যে এনারা এইদিকে উত্তর দিকে চলে গেলাম। এই যে জাল অনেক দূর চাপছে, এই যে এই যে এই যে যাই যাই ওপারে যাই, আর একটু আগাই। দেখেন দেখেন কত কষ্ট, দেখেন এই যে জাল, এই যে জাল, এই যে 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 জাল, জাল এসে গেছে। 2 ঘন্টা হয়ে গেল, আরো হয়তো 1 ঘন্টা লাগবে। দেখেন কত কষ্ট করিয়া জাল টানতেছে, দেখেন দেখেন কত কষ্ট। হ্যাঁ, জেলে ভাইরা সবসময় ভালো থাকুক, আপনারা দোয়া করবেন। আমার ভালো থাকা বাদ দাও ভাই, কোমর ভাঙা যে জাল চাপছে, এই যে জাল, জাল অনেক কাছাকাছি চলে আসছে। এই যে মাছ জাল চাপিয়ে গেছে। একটা জাত মাঝি নাই, একটা জাত মাঝি নাই। হ্যাঁ, অরে একটা জাত মাঝি নাই। বস্তায় মাছ, এই বস্তা, পাশে একটা বস্তা। তেলাপিয়া বাটা মাছ তুলে ড্রামে রাখবে, গাড়ির ভিতরে ড্রাম। এই যে ভাই দেখেন মাছ 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 মাছ, রূপসাগর, রূপসাগর নাওডাঙ্গা বিল। হ্যাঁ, এইটা শেষ কাটা। এনারা ওই যে হাফ কেজি 3 পোয়া সাইজের মাছ ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যেগুলি 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি এই মাছগুলো ধরছেন। তেলাপিয়া, রুই, মিরকা, কার্পু। সমাজের দর্শক, আপনারা দেখলেন প্রায় 3 ঘন্টা ধরে এই জেলে ভাইরা জাল ফেলায় মাছ ধরলো। হ্যাঁ, শীতের দিন, ঠান্ডা পানি, কত কষ্ট করে। আপনারা সকল জেলে ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে। আপনারা ভালো থাকেন, খোদা হাফেজ।